আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনায় আমরা যে ঘটনাটা নিয়ে কথা বলবো তা হলো নিউ ইয়র্কে মাহফুজ উপদেষ্টার উপরে সংগঠিত হামলা। এখন জনগণের মনে একটা প্রশ্ন আছে যে এমন ঘটনা কেন ঘটলো। আসলে ঘটনাটা অনেক দিনের বিরক্তি, অভিযোগের কারণ। যেমন আওয়ামী লীগের পতনের পর থেকে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে রাজনৈতিক বিরাজমান বিদ্যমান, বিশেষ করে বিএনপি সমর্থকদের মধ্যে মার্কিন মাটিতেও এই দ্বন্দ্ব ছড়িয়ে পড়েছে। যেমন নিউ ইয়র্ক, জ্যাকসন হাইটস, ব্রুকলিনে প্রায় এই দ্বন্দ্ব প্রকাশ্যে দেখা যায়। সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে প্রবাসী বাংলাদেশিদের অধিকাংশ ক্ষুব্ধ, বিশেষ করে বিরোধী দল দমন, তারপরে যেমন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এদেরকে দমন, এই দলের নিরীহ কর্মীদেরকে মামলা, হামলা, পুলিশি হয়রানি, এগুলো অনেকগুলো কারণ আছে। আবার মব জাস্টিস তৈরি করা, মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা, মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দেওয়া, আবার মুক্তিযোদ্ধাদের ফ্যামিলি নিয়ে অনেকগুলো কথা বলা। সবচেয়ে বড় কারণ হলো মুক্তিযোদ্ধা নিয়ে কটূক্তি করা, মানবাধিকার ইস্যু এবং এই সরকারের এই সমস্ত সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তারা সরাসরি মাহফুজ উপদেষ্টাকে আক্রমণ করে। কারণ 2024-এর 5ই আগস্ট জঙ্গি হামলার অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত। দ্বিতীয়ত হলো মাহফুজ উপদেষ্টা হিসেবে সরকারের নীতি ও কর্মকাণ্ডের প্রতিনিধিত্ব করছেন, তাই প্রবাসী বিক্ষুব্ধ জনতা তাকে প্রতীকী লক্ষ্যবস্তু বানিয়েছে। এর কারণ হলো মাহফুজ উপদেষ্টা অনেকটা স্বৈরাচারী হয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতেছে। তৃতীয়ত হলো বাংলাদেশের রাজনীতি এখন শুধু দেশের ভিতরে সীমাবদ্ধ নয়, বরং প্রবাসেও ছড়িয়ে পড়েছে। নিউ ইয়র্কের মতো জায়গায় রাজনৈতিক সভা সমাবেশ প্রায় হয়, সংঘর্ষ হয়, হামলার ঘটনাও সেই ধারাবাহিকতার অংশ। সুতরাং বলা যায় মাহফুজ উপদেষ্টার উপরে নিউ ইয়র্কে হামলা একটি ব্যক্তি বিরোধী ঘটনা নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক দ্বন্দ্বের প্রবাসের প্রতিফলন। এই ঘটনা আবারও প্রমাণ করে বাংলাদেশ আওয়ামী লীগ গণতান্ত্রিক রাজনৈতিক দল। আওয়ামী লীগ সরকার যখন করেছিল তখন দেশের উন্নয়ন অগ্রগতি ছিল, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ছিল। দেশের রাজনৈতিক উত্তেজনা এখন সীমান্ত অতিক্রম করে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এটার জন্য দায়ী একমাত্র এই সরকার, এই অবৈধ সরকার। তো এটা নিয়ে কারো। আসসালামু আলাইকুম।